মা, আমার পিরিয়ড চলছে, কথাটি শাশুড়ি মাকে বলে লজ্জায় কুঁকড়ে গেলাম। ভুরু কুচকে মা বলল, তাতে কি হয়েছে? তাই বলেই ঠান্ডায় সকাল সকাল স্নান করতে হবে নাকি? স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না, আপনার ছেলে অফিস যাবে 8টায়। মা বলল, পরোটা আলু ভাজা করে দিচ্ছি, সেটা খেয়ে যাবে, তুমি চিন্তা করো না। পরক্ষণেই মা বললো, এক কাজ করো, আলু এনে দিচ্ছি, কেটে দাও, আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি। কিন্তু তুমি কোমরের ব্যথানে দাঁড়াতেই পারো না, এসব করবে কিভাবে মা? ধুর বোকামি, 2-1 দিন করলে কিছু হয় না। ছেলে মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে করবে শুনি? শ্রদ্ধায় আমার ভালোবাসায় চোখে জল চলে এলো। রান্নাঘরে দরজায় বসে আলু কেটে দিচ্ছি আমি। এমন সময় আমার স্বামী ঘুম ঘুম চোখে টলমলিয়ে ঘর থেকে বের হলো। অবাক হয়ে বললাম, তুমি আজ হঠাৎ এত সকাল উঠেছো যে? ঘুম জড়িত স্বরে বলল, তোমার পিরিয়ড চলছে তো, তাই ভাবলাম রান্নাটা আমি করে নি, তোমায় একটু রেস্ট দিই। উঠে দেখি মহারানী আমার আগেই উঠে গেছে। ওর মুখে এসব কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা হলো, কেননা রান্নাঘরে মা শুনে মুচকিয়ে হাসছে যে। ইশারায় বোঝালাম, রান্নাঘরে মা। রান্নাঘর থেকে মা বলল, এভাবেই ভালো খারাপ সব রকম পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবি, বুঝলি বাবু? কথাটা শুনে ও লজ্জায় রুমে চলে গেল। শোনো মা, এটা হলে শরীর অশুদ্ধি থাকে না, ধর্মে লেখা আছে নারী মায়ের জাত, মায়ের জাত কখনো অশুদ্ধি থাকে না। নমস্কার, আমি বিক্রম। এতক্ষণ আপনারা শুনছিলেন পম্পা মণ্ডলের লেখা এক বিবাহিত নারীর গল্প।